বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। পুলিশ লাইন্স স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আল আমিন, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল, নারায়ণগঞ্জ। আজকে আমার আলোচ্য বিষয় নবম ও দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে ব্যাকরণ, কারক ও বিভক্তি। আমি গত ক্লাসগুলোতে কারক ও বিভক্তি নিয়ে কিছু আলোচনা করেছিলাম, তো আজকে বাকি অংশ নিয়ে আলোচনা করব। আজকে আমি আলোচনা করব সম্প্রদান কারক নিয়ে। শিক্ষার্থীরা, আমরা শুরুতে চলে যাচ্ছি যে সম্প্রদান কারক কি, সম্প্রদান কারক বলতে কি বোঝায় সে বিষয়ে আমি আলোচনা করব। নিঃস্বার্থভাবে দান করা বুঝাতে সম্প্রদান কারক হয়। শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করো যে নিঃস্বার্থভাবে দান করা বোঝাতে সম্প্রদান কারক হয়। আর আমরা যদি চিনতে চাই, অর্থাৎ সম্প্রদান কারক চিনার উপায়, বা নির্ণয় করার উপায়, ক্রিয়াকে কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায়। শিক্ষার্থীরা, আমরা সম্প্রদান কারক কিভাবে চিনব বা কিভাবে নির্ণয় করব? সংক্ষেপে, ক্রিয়াকে কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তা হলো কি সম্প্রদান কারক। একই বিষয় কিন্তু আমরা কর্মকারকের ক্ষেত্রে পড়েছিলাম যে ক্রিয়াকে কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তা কর্মকারক। তাহলে এখানে কর্মকারক আর সম্প্রদান কারকের মধ্যে পার্থক্য কোথায়? কর্মকারক হলো অবশ্যই স্বার্থ থাকবে, আর সম্প্রদান কারক হতে হবে নিঃস্বার্থ ভাবে। যেমন তোমাদের উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে ভালো করে। যেমন ভিক্ষুককে ভিক্ষা দাও। সৎ পাত্রে কন্যা দাও। শিক্ষার্থীরা, এখানে তোমরা একটু খেয়াল করো যে আমি প্রথম বাক্যটিতে লিখেছি যে ভিক্ষুককে ভিক্ষা দাও, দ্বিতীয়টিতে লিখেছি সৎ পাত্রে কন্যা দাও। তাহলে আমরা যদি এখানে ক্রিয়া হলো ভিক্ষা দাও, তাহলে আমরা যদি ক্রিয়াকে প্রশ্ন করি যে কাকে ভিক্ষা দাও, তাহলে উত্তর চলে আসবে কি যে ভিক্ষুককে। আমি আবারও বলছি, আমি যদি ক্রিয়াটাকে প্রশ্ন করি যে কাকে ভিক্ষা দাও, তাহলে উত্তর আসবে কি ভিক্ষুককে ভিক্ষা দাও। তাহলে এখানে ভিক্ষুককে কোন কারক? সম্প্রদান কারক। সম্প্রদান কারকে এবার আমরা একটু খেয়াল করি যে এখানে ছিল ভিক্ষুককে,
তাহলে মূল শব্দটা হলো কি ভিক্ষুক, তাহলে অতিরিক্ত এখানে কি ছিল কে, তাহলে কে কোন বিভক্তি, কে দ্বিতীয় বিভক্তিও হয় আবার কে চতুর্থী বিভক্তিও হয়। তবে যদি নিঃস্বার্থভাবে হয়, যেমন ভিক্ষুককে আমরা যখন ভিক্ষা দেই বা দান করি সেটা কিন্তু আমরা নিঃস্বার্থভাবে দান করি, তার থেকে আমরা কোনো কিছু ফেরত চাই না। তাহলে যদি নিঃস্বার্থভাবে হয় সেখানে অবশ্যই চতুর্থী বিভক্তি হবে, আর যদি সেখানে স্বার্থ থাকে তাহলে দ্বিতীয় বিভক্তি হবে। আমি আবারও বলছি, নিঃস্বার্থভাবে হলে সম্প্রদানকারক এবং তাতে চতুর্থী বিভক্তি হবে, আর যদি স্বার্থ থাকে তা হলো কর্মকারক এবং সেখানে দ্বিতীয় বিভক্তি হবে। তাহলে এটা হবে কি সম্প্রদানকারকের চতুর্থী বিভক্তি। তো শিক্ষার্থীরা আমরা পরের উদাহরণটি খেয়াল করি, যেখানে লেখা ছিল সৎ পাত্রে কন্যা দাও। তাহলে এখানে ক্রিয়া হলো দাও। তাহলে আমরা যদি প্রশ্ন করি ক্রিয়াকে যে কাকে দাও, কাকে দ্বারা যদি প্রশ্ন করি যে কাকে দাও, তাহলে উত্তর আসবে সৎ পাত্রে। তাহলে এখানে সৎ পাত্র হলো সম্প্রদানকারক। সম্প্রদান কারকে এবার আমরা একটু খেয়াল করি যে এখানে মূল শব্দ হলো সৎ পাত্র, তাহলে সাথে অতিরিক্ত কি ছিল এ। শিক্ষার্থীরা আবার খেয়াল করি যে এখানে মূল শব্দ কি ছিল সৎ পাত্র, তার সাথে অতিরিক্ত আসলো কি এ, তাহলে এখানে বিভক্তি হলো কি এ, এর কোন বিভক্তি সপ্তমী। আর শেষের যে উদাহরণটি 3 নাম্বার উদাহরণটি, এটা তোমাদের একটু বোঝানোর জন্য, কর্মকারক বোঝানোর জন্য এখানে আমি উদাহরণটি দিয়েছি যে সম্প্রদানকারক এবং কর্মকারকের মধ্যে পার্থক্য কি সে বিষয়টি বোঝানোর জন্য আমি এই উদাহরণটি দিয়েছি। একটু খেয়াল করো তোমরা যে এখানে আমি লিখেছি ধূপাকে কাপড় দাও, তাহলে এখানে ক্রিয়া হলো দাও। তাহলে ক্রিয়াকে যদি আমি প্রশ্ন করি কাকে দ্বারা, তাহলে উত্তর আসবে কি ধূপাকে। যে কাকে দাও, কাকে দাও, ধূপাকে, তাহলে উত্তর আসবে কি ধূপাকে। তাহলে একটু খেয়াল করে দেখো এখানে যে ভিক্ষুককে আমরা যখন ভিক্ষা দেই সেটা কিন্তু নিঃস্বার্থভাবে, তার থেকে আমরা কোনো কিছু ফেরত চাই না। আর আমরা যখন ধূপাকে কাপড় দেই তখন সে তার মধ্যে অবশ্যই স্বার্থ থাকে, যে ধূপাকে আমরা কাপড় দেই এই জন্য যে সে যাতে ধুয়ে পরিষ্কার করে আমাদের আবার ফেরত দিয়ে যায়, তাহলে এটার মধ্যে কি রয়েছে স্বার্থ রয়েছে। আর উপরের যে দুটি উদাহরণ ছিল সেগুলোর মধ্যে কোনো প্রকার স্বার্থ ছিল না। তাহলে নিঃস্বার্থভাবে যদি দান করা হয় বা নিঃস্বার্থভাবে যদি কাউকে কোনো কিছু দেওয়া হয় সেটা হলো কি সম্প্রদানকারক। আর এই যে 3 নাম্বার উদাহরণটি, এটা কিন্তু নিঃস্বার্থভাবে না, এটার মধ্যে কি স্বার্থ রয়েছে। তাহলে যদি স্বার্থ থাকে সেই ক্ষেত্রে কাকে দ্বারা প্রশ্ন করলে তা হবে কর্মকারক, কর্মকারক। এবার আমরা খেয়াল করি যে এখানে মূল শব্দটি হলো ধূপা, তাহলে অতিরিক্ত আসলে কি কে, কে কোন বিভক্তি, হয়তো দ্বিতীয় নয়তো চতুর্থী। তাহলে আমরা জানি কর্মকারকে অর্থাৎ যদি স্বার্থ থাকে সেই ক্ষেত্রে কে হবে কি দ্বিতীয় বিভক্তি। তাহলে শিক্ষার্থীরা আশা করি তোমরা সম্প্রদানকারক আর কর্মকারকের পার্থক্যটুকু বুঝতে পেরেছো। দুটির ক্ষেত্রেই আমরা কাকে দ্বারা প্রশ্ন করব, কিন্তু যদি স্বার্থ থাকে সেই ক্ষেত্রে কর্মকারক এবং দ্বিতীয় বিভক্তি হবে, কে এর ক্ষেত্রে কি হবে দ্বিতীয় বিভক্তি। আর যদি নিঃস্বার্থভাবে হয় সেই ক্ষেত্রে হবে কি সম্প্রদানকারক এবং কেটা হবে কোন বিভক্তি চতুর্থী বিভক্তি। তো শিক্ষার্থীরা আশা করি যে তোমরা সম্প্রদানকারকটি বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা এই পর্যায়ে আমি আলোচনা করব অপাদানকারক নিয়ে। অপাদান কারক ইতিপূর্বে আমি বাকি 4টি কারক নিয়ে আলোচনা করেছি, এখন আলোচনা করব অপাদান কারক নিয়ে। কোনো কিছু থেকে বিচ্যুত বুঝাতে ভয়, ভীতি,
বুঝাতে অপাদান কারক হয়। শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করো যে অপাদান কারক কোন ক্ষেত্রে হয়, যে কোনো কিছু থেকে বিচ্যুত অর্থাৎ আলাদা বুঝাতে, ভয়ভীতি বুঝাতে অপাদান কারক হয়ে থাকে। কয়েকটি উদাহরণ দিলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে যে অপাদান কারক কি। আর এখানে দেখো যে আমি এখানে থেকে শব্দটির মধ্যে আন্ডারলাইন করেছি, এটা একটু ভালো করে খেয়াল করবে, কারণ অপাদান কারক নির্ণয় করার ক্ষেত্রে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, যে কোথা থেকে বিচ্যুত হয়, কোথা থেকে আলাদা হয় তা বোঝাতে সাধারণত অপাদান কারক হয়। তাহলে আমি কয়েকটি উদাহরণ দিচ্ছি, যেমন তিল থেকে তৈল হয়। বাঘের ভয়ে ঘুম আসে না। শিক্ষার্থীরা আরেকটা বিষয়, যে কোনো কিছু থেকে আনন্দ বোঝাতেও অপাদান কারক হয়। শুক্তি থেকে মুক্তা মিলে। মেঘে বৃষ্টি হয়। শিক্ষার্থীরা এবার আমরা একটু খেয়াল করি যে তিল থেকে তৈল হয়। তাহলে আমরা যদি প্রিয়াকে প্রশ্ন করি যে কি থেকে হয়, তিল থেকে, তাহলে থেকে বোঝাতে কোন কারক হবে? অপাদান কারক হবে। আবারও আমি বলছি যে প্রিয়াকে যদি প্রশ্ন করি যে কি থেকে, তাহলে কি থেকে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তা হলো কি? অপাদান কারক। অর্থাৎ কোনো কিছু থেকে বিচ্যুত, আলাদা হওয়া বোঝাতে, ভয়ভীতি, আরম্ভ ইত্যাদি বোঝাতে অপাদান কারক হয়। তাহলে তিল থেকে, তাহলে আমরা এখানে পেলাম যে কোথা থেকে? তিল থেকে। তাহলে এটা কোন কারক? অপাদান কারক। এবার যেখানে আন্ডারলাইন করা ছিল সেটা খেয়াল করি যে তিল, তাহলে মূল শব্দটাই হলো তিল, এর সাথে অতিরিক্ত কোনো কিছু নেই, তাহলে এটা হবে অপাদানের শূন্য বিভক্তি বা প্রথমা বিভক্তি। অপাদানের শূন্য বিভক্তি বা প্রথমা বিভক্তি। এবার আমরা দ্বিতীয় উদাহরণটি খেয়াল করি যে বাঘের ভয়ে ঘুম আসে না। তো উক্ত বাক্যটিতে আমরা দেখতে পেলাম যে এখানে ভয় রয়েছে, ভয়, তাহলে ভয় ভীতি বোঝাতে কোন কারক হয়? অপাদান কারক। এবার আমরা দেখি যে শব্দটিতে আন্ডারলাইন করা ছিল, যে এখানে শব্দটিতে আন্ডারলাইন করা ছিল বাঘের মূল শব্দ এখানে কি? বাঘ। তাহলে অতিরিক্ত এখানে এসেছে কি? এর কোন বিভক্তি? সপ্তমী বিভক্তি। তাহলে এটাকে আমরা বলতে পারি অপাদানে সপ্তমী বিভক্তি। এবার আমরা 3 নং উদাহরণটি দেখি যে শুক্তি থেকে মুক্তা মিলে। তাহলে এখানে আমরা বাক্যে দেখতে পেলাম যে থেকে, তাহলে কোনো কিছু থেকে বোঝাতে কোন কারক হয়? অপাদান কারক। এবার আন্ডারলাইন করা ওয়ার্ডটি দেখি যে ওয়ার্ডটি এখানে কি ছিল? শব্দটি ছিল শুক্তি। তাহলে শুক্তি শব্দের অর্থ হলো ঝিনুক, অর্থাৎ ঝিনুক থেকে কি পাওয়া যায়? মুক্তা পাওয়া যায়। তাহলে কোনো কিছু থেকে বোঝাতে কোন কারক হয়? অপাদান কারক। আর এখানে আন্ডারলাইন করা ছিল যে শব্দটিতে, তা হলো শুক্তি, এটা মূল শব্দই শুক্তি। তাহলে এখানে অতিরিক্ত কোনো বিভক্তি নেই, তাহলে আমরা এটাকে বলতে পারি অপাদানে শূন্য বিভক্তি, বা আমরা প্রথমা বিভক্তিও বলতে পারি।
এ পর্যায়ে আমরা শেষের উদাহরণটি খেয়াল করি যে মেঘে বৃষ্টি হয়। এর অর্থ হলো যে মেঘ থেকে বৃষ্টি হয়, মেঘ থেকে বৃষ্টি হয়। বা আমরা এভাবেও বলতে পারি যে মেঘ থেকে আলাদা হয়ে বিচ্যুত হয়ে বৃষ্টি হয়। তাহলে এই যে কোনো কিছু থেকে বিচ্যুত হওয়া বোঝাতে কোন কারক হয়? অপাদান কারক। তাহলে এটা কারকটা হলো অপাদান কারক। শব্দটি ছিল এখানে মেঘে, কিন্তু মূল শব্দ কি? মেঘ। তাহলে এখানে অতিরিক্ত কি আসলো? এ কোন বিভক্তি? সপ্তমী। তাহলে আমরা বলতে পারি যে এটা অপাদানে সপ্তমী। শিক্ষার্থীরা, আশা করি যে তোমরা বুঝতে পেরেছো। আজকে আমি সম্প্রদান কারক এবং অপাদান কারক নিয়ে আলোচনা করলাম। তো তোমরা সম্প্রদান কারক এবং অপাদান কারক ভাষায় চর্চা করবে। আমি যে উদাহরণগুলো দিয়েছি সেগুলো দেখবে, এবং যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদের গ্রুপ পেজে জানাবে। এবং এর সাথে সাথে পিছনের যে কারকগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেগুলো তোমরা রিভিশন দিবে। তো ক্লাসটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবে সবাই।